জুলাই বিপ্লবের যে সবচেয়ে বড় সাকসেস সেটি ছিল যে ভারতের মাথা ব্যথা, ভারতের পেটে ব্যথা, ভারতের পিছন দিকেও ব্যথা থাকতে পারে, থাকুক না কেন। আমাদের জাতি 18 কোটি মানুষ এই মুহূর্তে সবচেয়ে বড় অর্জন সেটি হলো আমরা সত্যিকার অর্থে ৭১ আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু পুরোপুরি আমাদের স্বাধীনতা আসেনি। সেই পুরোপুরি স্বাধীনতা এসেছে জুলাই বিপ্লবে। তাই ভারতের মাথা ব্যথার প্রথম কারণটি হলো যে শেখ হাসিনার যে ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা। এই ফ্যাসিবাদী সরকার ১৬ বছর এদেশের অর্থনীতি, স্বাস্থ্য, এদেশের যে যত ধরনের যে প্রাতিষ্ঠানিক দিক আছে সবগুলোকে ধ্বংস করে ৩৬ জুলাইয়ের মাধ্যমে একটি নতুন স্বাধীন সার্বভৌম দেশ এবং 18 কোটি মানুষ সেই স্বাধীনতা সার্বভৌমত্ব উপভোগ করছে। রক্তে ভেজা বাংলাদেশের রক্ত এখনো শুকায়নি। তাজা রক্ত ঢেলে দিয়েছে আমাদের তরুণ প্রজন্ম, ছাত্র জনতা এবং সেনাবাহিনী। এই যে বিপ্লব, জুলাই বিপ্লব, সেই বিপ্লবের ভ্যানগার্ড ছিল ছাত্র, তার সাথে ছিল জনতা এবং জনতায় বেশিরভাগ বিএনপির নেতাকর্মী এবং সবশেষে ৩, ৪ এবং ৫ জুলাইতে ৩, ৪ এবং ৫ অগাস্টে মূলত বাংলাদেশ সেনাবাহিনী ঘুরে দাঁড়িয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনী এর ইতিহাস ঐতিহ্য আমরা সবাই জানি, তবু আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই ৭১ রণাঙ্গনে এই বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্ব দিয়েছিল, তার সাথে যোগ হয়েছিল আপামর জনতা এবং সেজন্য এটিকে জনযুদ্ধ বলা হয়। আমরা ৭১ যে রণাঙ্গন, সেই রণাঙ্গনে যদি আমরা স্মরণ করি সেখানে ছাত্র দলও যোগদান করেছিল, অর্থাৎ ছাত্র থেকেও অনেক মুক্তিযোদ্ধা ছিল। সুতরাং ৭১ রণাঙ্গনকে যদি আমরা সাজাই তাহলে ৫টি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অর্থাৎ সেনাবাহিনী নেতৃত্ব দিয়েছিল, তার পিছনে ছিল জনতা, তার পিছনে ছিল ছাত্র। আর ৫৪ বছর পরে এসে জুলাই বিপ্লবে এই ছাত্ররা ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে, তার পিছনে ছিল জনতা। আমি আগেই বলেছি যে জনতার ম্যাক্সিমাম ছিল বিএনপি এবং অন্যান্য দলের সদস্যবৃন্দ। এবং ৩৬ জুলাইতে অর্থাৎ ৩, ৪ এবং ৫ অগাস্টে বাংলাদেশ সেনাবাহিনী ঘুরে দাঁড়িয়েছিল। সুতরাং এই সেনাবাহিনীটি ক্রান্তিকালে আমরা যদি ৯০-এ তাকাই, ছাত্র আন্দোলনের সেনাবাহিনী তাদেরকে সাপোর্ট দিয়েছিল। ৭৫-এ যদি দেখি সিপাহী বিপ্লব, সেই সিপাহী জনতা একসাথে বিপ্লব ঘটিয়ে একটি পরাশক্তি বা একটি পার্শ্ববর্তী দেশের যে ষড়যন্ত্র সেটিকে রুখে দিয়েছিল। তাই আজকে আমরা যদি ইতিহাসের পরতে পরতে দেখি তাহলে বাংলাদেশ দাঁড়িয়ে আছে ছাত্র জনতা এবং সেনাবাহিনীর ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে। সুতরাং আমরা এই মুহূর্তে জুলাইয়ে যে তাজা রক্ত ঢেলে দেওয়া হয়েছে সেই তাজা রক্ত এখনো শুকায়নি। সেই আন্দোলনের ফসল হিসেবেই আজকে যে সরকারটি এই মুহূর্তে কাজ করছে, এই সরকারটিকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলছি। সরকার প্রধান এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে চীন ভিজিট করছেন। তবে আপনার প্রশ্নটা ছিল সেনাবাহিনীর নিয়ে যে গুজব, সেটি নিয়ে। সত্যিকার অর্থেই কিছু গুজব গত এই কয়েকটি দিন প্রচন্ড গুজব হচ্ছিল। একটি অবাক করা কিছু গুজব চলছে পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়াতে। তারা অভাবনীয়ভাবে গুজব চালিয়ে যাচ্ছে। একই সাথে বাংলাদেশের কিছু ভেস্টেড কর্নার, ঘাপটি মেরে থাকা কোটি কোটি আওয়ামী লীগের লেসপেন্সার এবং আওয়ামী লীগ, তারা চেষ্টা করছে এই সরকারকে ব্যর্থ করার জন্য। এ দেশের যে মূল উদ্দেশ্য, এই জুলাইয়ের বিপ্লবের যে সত্যিকারের একটি উদ্দেশ্য, অর্থাৎ স্বাধীনতা সার্বভৌমত্বকে সুসংহত করা, গণতন্ত্রকে ফিরিয়ে আনা, মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার এবং মানুষকে সত্যিকারের মুক্তির স্বাদ দেওয়ার জন্য যে আন্দোলন করেছে ছাত্র জনতা এবং সেনাবাহিনী তাতে যোগদান করেছে, তাকে ব্যর্থ করে দেওয়ার জন্য এই ষড়যন্ত্রগুলো হচ্ছে।
আমি উল্লেখ করতে চাই বেশ কিছু বক্তা ইতিমধ্যে মিডিয়াতে ঝড় তুলেছে। যেমন সর্বশেষ ব্যারিস্টার ফুয়াদ বলেছে যে তিনি ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবেন। তার সেই বক্তব্য, তার স্পিরিট, তার যে মানুষকে ইন্সপিরেশনাল যে স্পিচ, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু তিনি কখনোই কোনোভাবেই তিনি একটি ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিতে পারেন না। দিস ইজ ইন্টিমিডেশন। এটি একটি সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহী কাজ। সুতরাং আমি বলতে চাচ্ছি যে ফুয়াদের মতো ব্যারিস্টার যে হুমকি দিয়েছে, যে থ্রেট দিয়েছে, সেটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। সুতরাং তিনি সেটি পারেন না করতে। সো উনি, আমার মনে হয় যে বোধোদয় হবে, তার চেতনা হবে যে তিনি কার বিরুদ্ধে কি বলতে চাচ্ছেন। সুতরাং গণতন্ত্রের নামে কেউ যদি উস্কানি দেয়, কেউ যদি হুমকি দেয়, কেউ যদি গুজব ছড়ায়, সেটিকে প্রতিহত করার জন্য, সেটিকে রুখে দেওয়ার জন্য আবারও ছাত্র জনতা এবং সেনাবাহিনী ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনে আরেকটি সংগ্রাম করবে। সুতরাং এই মুহূর্তে যে গুজবগুলো চলছে, সে তার মধ্যে উল্লেখযোগ্য গুজবটি হলো, প্রপাগান্ডা হলো, সেটি ইন্ডিয়ার মিডিয়া সিরিয়াসলি কতগুলো প্রপাগান্ডা চালাচ্ছে। আমার মনে হয় ইন্ডিয়ারও বোধোদয় হবে। এবং সর্বশেষ ইন্ডিয়ান অথরিটি, সরকার যে চিঠি দিয়েছে, যে ডিপ্লোম্যাটিক যে অ্যাটিটিউড বিহেভিয়ার দেখেছে, সেটিকে আমি সাধুবাদ জানাই। তারা সর্বশেষ যে চিঠি দিয়েছে, সেখানে বলেছে যে তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় এবং আমাদের 18 কোটি মানুষ তাই প্রত্যাশা করে। সুতরাং আমি বিশ্বাস করি গুজবে কান দেওয়া ঠিক হবে না। এবং এই মুহূর্তে আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আমাদের লক্ষ্যটা হলো বাংলাদেশের এই মুহূর্তে প্রত্যাশা হলো যে একটি গণতন্ত্র ফিরে পাওয়া, আর তার জন্য প্রয়োজন একটি নির্বাচন। আর সেই নির্বাচনটিকে সুষ্ঠু এবং সঠিক এবং ক্রেডিবল নির্বাচন দেওয়ার জন্য সরকার যে চেষ্টা করছে, তার নাম আমরা বলছি সংস্কার। সেই সংস্কার একটি মৌলিক সংস্কার করে একটি ক্রেডিবল নির্বাচন দিবে এবং একটি নির্বাচনের মাধ্যমে ফাইনালি একটি পার্লামেন্ট আসবে এদেশে এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। ধন্যবাদ। জি, আমি ইন্ডিয়ান টেলিভিশনের বিষয়টা আপনি বলেছেন। বাংলাদেশের একজন আইনজীবী ব্যারিস্টার তানিয়া, তিনি ইন্ডিয়া টুডেতে একটা সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে বলেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংবিধানের 141 অনুচ্ছেদ ব্যবহার করে জরুরি অবস্থা জারি করতে পারে, সেক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে দৃঢ়ভাবে সমর্থন করতে পারেন। তো জরুরি অবস্থা জারি হওয়ার কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা, এবং এই বিষয়টা নিয়ে একের পর এক ইন্ডিয়ান টেলিভিশনগুলি লাগাতার গুজব ছড়াচ্ছে, তাদের জাতীয় টেলিভিশন থেকে শুরু করে সকল মিডিয়াগুলোতেই আসতেছে প্রায়। এর উদ্দেশ্য কি? কি কারণে ইন্ডিয়া এরকমটা করতেছে সেনাবাহিনী? জুলাই বিপ্লবের যে সবচেয়ে বড় সাকসেস, সেটি ছিল যে ভারতের মাথা ব্যথা, ভারতের পেটে ব্যথা, ভারতের পিছন দিকেও ব্যথা থাকতে পারে, থাকুক না কেন, আমাদের জাতি 18 কোটি মানুষ এই মুহূর্তে সবচেয়ে বড় অর্জন সেটি হলো আমরা সত্যিকার অর্থে 71-এ আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু পুরোপুরি আমাদের স্বাধীনতা আসেনি। সেই পুরোপুরি স্বাধীনতা এসেছে জুলাই বিপ্লবে। তাই এই বিপ্লবে যদি সরকার প্রধান এই মুহূর্তে চায়না যেয়ে থাকে, চায়নার সাথে $2.1 বিলিয়ন চুক্তি হতে পারে। আমাদের যে আইসিটি বা আমাদের যে টেকনোলজি, আমাদের বিভিন্ন ধরনের যে উন্নয়ন, সেই উন্নয়নে ডক্টর ইউনূসের যদি কোনো প্রচেষ্টা থাকে, তখন ভারতের মাথা ব্যথা থাকতে পারে। সুতরাং ভারতের মাথা ব্যথার প্রথম কারণটি হলো যে শেখ হাসিনার যে ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা। এই ফ্যাসিবাদী সরকার 16 বছর এদেশের অর্থনীতি, স্বাস্থ্য, এদেশের যে যত ধরনের যে প্রাতিষ্ঠানিক দিক আছে, সবগুলোকে ধ্বংস করে, দেশের ব্যাংকগুলোকে লুট করে, রিজার্ভ লুট করে এই দেশটাকে ফোকলা বানিয়ে তারা এসে বিদায় নিয়েছে। সুতরাং ভারতের মাথা ব্যথার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণটি হলো আমরা এই 18 কোটি মানুষ প্রথম নিজের পায়ে দাঁড়িয়ে একটি বিপ্লবের মাধ্যমে আমাদের সন্তানরা, আমাদের ভ্যানগার্ড, আমাদের স্টুডেন্ট, আমাদের ছাত্র, আমাদের জনতা এবং আমাদের সেনাবাহিনী ঐক্যবদ্ধ হয়ে যখন স্বাধীনতার একটি নতুন রূপ দেখতে লাগলো, তখন ভারতের এখানে কষ্ট থাকতেই পারে। সুতরাং এখানে ব্যারিস্টার তানিয়া হোক অথবা যে কোনো ব্যারিস্টারই যে উস্কানি দেখ না কেন, সেটি আমরা মনে হয় আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। উস্কানি এখানে কাজে আসবে না। কোনো ধরনের
গুজব কাজে আসবে না, কারণ ডক্টর ইউনূস তিনি প্রমাণ করেছেন, এই গত 7 মাসে তিনি প্রমাণ করেছেন, এই প্রথম 54 বছরে এই প্রথম যে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ দ্রব্যমূল্য, চাল ডাল তেল আটা লবণ সবকিছু কম মূল্যে খাচ্ছে এই রমজানে, যেখানে রমজানে হু হু করে বৃদ্ধি পায় দ্রব্যমূল্য, সেটি কমেছে।